নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন নোটিশ পাবলিশ হয়েছে। এই নোটিশে সম্পূর্ণ ডিটেল বলা আছে। তো 4/7/2026 মানে 4 জুলাই এই নোটিশ প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অফিস অফ দ্য চিফ সেক্রেটারি তারা একটা বৈঠক করেছে বা মিটিং করেছে অন্নপূর্ণা যোজনা নিয়ে, এবং এই নোটিশে ইন ডিটেলে সবকিছু তারা জানিয়ে দিয়েছে যে কবে টাকা দেওয়া হবে, কবে নাগাদ ভেরিফিকেশন করতে হবে, সমস্ত কিছু। এখানে দেখুন বলা আছে 1.62 কোটি অর্থাৎ 1,60,00,000 ফর্ম জমা হয়েছে। তার মধ্যে 1,22,00,000 আবেদনকারী টাকা ছাড়া হয়েছে, তাদের ফর্ম অ্যাপ্রুভ করা হয়েছে, এবং 27.83 লাখ ফর্মটাকে ক্যান্সেল করা আছে। কাদের ফর্ম ক্যান্সেল করেছে, তো কিসের বেসিসে ফর্মটা রিজেক্ট করেছে সেটাই বলে দিচ্ছে। তো আপনারা যারা প্রশ্ন করছিলেন যে আমার ফর্মটা কেন রিজেক্ট করা হয়েছে, তার নির্দিষ্ট কোনো কারণ বলা হয়নি, স্ট্যাটাসে দেখা যাচ্ছে না নির্দিষ্ট কোনো কারণ। এই নোটিশে বলা আছে কি দেখুন, যে যাদের ফ্যামিলি ইনকাম ট্যাক্স পে করে তাদের ফর্মটা বাতিল রাখা হয়েছে। যাদের বাড়িতে তিনটের বেশি রুম আছে, যাদের পাকা বাড়িতে তিনটের বেশি রুম আছে, তাদেরকে আবেদন বাতিল রাখা হয়েছে। এরকম বলা আছে পজেসেস মোর দ্যান 3 রুম অর্থাৎ বাড়িতে তিনটের বেশি রুম বা ঘরযুক্ত বাড়ি থাকলে এই আবেদন বাতিল রাখা হয়েছে। 27.83 লক্ষ আবেদন বাতিল তার মধ্যে রয়েছে। এবং যারা জিএসটি দেন অর্থাৎ যাদের এখানে বিজনেস আছে এবং সেই বিজনেস জিএসটি আইডি করা আছে, সেই সমস্ত ফ্যামিলির ফর্মটাকে বাতিল রাখা হয়েছে। তো এই তিনটে কেসে কোন কোন কেসে ইনকাম ট্যাক্স পে করলে, বাড়িতে তিনটের বেশি পাকা রুম থাকলে, জিএসটি দিলে আপনার ফর্মটা এই 27 লাখ ফর্মের মধ্যে বাতিল রাখা হয়েছে। তবে এটাকে টেম্পোরারি রিজেক্টেড করা হয়েছে, মানে সাময়িকভাবে বাতিল করা হয়েছে, পার্মানেন্ট বাতিল নয়। আশা করি ভবিষ্যতে তাদেরকে আবার ভেরিফিকেশন করা হবে। তো এদেরকে প্রভিশনালি রিজেক্ট কেসে রাখা হয়েছে। প্রভিশনালি রিজেক্ট কেস মানে আপাতত তাদেরকে রিজেক্ট কেসে রাখা হয়েছে। এদের কিন্তু আবার ইনকোয়ারি করা হবে এবং সেই বেসিসে কিন্তু টাকা দেওয়া হবে। তাহলে আপনার ফর্মটা যদি রিজেক্ট হয়ে যায় এই তিনটে কারণের মধ্যে কোনো কারণে, তাহলে আপনার ফর্মটা সাময়িকভাবে বাতিল হলেও আবার কি হবে, ভেরিফিকেশন করে আপনি টাকা পেতে পারেন, সেটাই বলা হচ্ছে। এছাড়া যারা অফলাইনে জমা দিয়েছিলেন অন্নপূর্ণা ফর্ম, তাদের 7 দিনের মধ্যে নির্দেশ দিয়েছে বা মিটিং এ ঘোষণা হয়েছে 7 দিনের মধ্যে সম্পূর্ণ ফর্ম কি করতে হবে, তাদের ওই অনলাইন পোর্টালে তুলে ফেলতে হবে। তো বলা আছে যে সমস্ত অফলাইন ফর্ম জনকল্যাণ শিবিরে গ্রহণ হয়েছে সেই সমস্ত ফর্ম 7 দিনের মধ্যে ডাটা এন্ট্রি করে ফেলতে হবে। তাহলে এই নোটিশে সমস্ত কিছু এটাই বলা আছে, এবং এখানে ডেটও বলে দিয়েছে যে 10 জুলাইয়ের মধ্যে জনকল্যাণ শিবিরের ফর্মগুলো অনলাইন পোর্টালে তুলে ফেলতে হবে। তো এই নোটিশটা ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে এই নোটিশটা আপনারা দেখে নিতে পারবেন, সমস্ত কিছু নিজেরাই দেখে নিতে পারবেন। ঠিক আছে, তবে এই নোটিশটা আমরা ফেসবুক থেকে পেয়েছি, মনে হচ্ছে নোটিশটা সত্যি জেনুইন নোটিশ, আশা করি কোনো অসুবিধা হবে না। তবু আপনারা একবার কি করবেন, রিসার্চ করে নেবেন। ঠিক আছে, তো চলুন এবার মূল যে কন্টেন্ট সেটাই চলে যাই। তো এই যে নোটিশটা দেখলেন, এই নোটিশটা একটা মিটিং হয়েছিল 4 জুলাই 2026 তারিখে বিকেল 3টের সময়, এবং মুখ্য সচিবের দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, এখানে কিন্তু মিটিংটা হয়েছে। এই মিটিং এ চেষ্টা করা হয়েছে যাতে কোনো যোগ্য আবেদনকারী বাদ না পড়েন, কোনো অযোগ্য ব্যক্তি যেন সুবিধা না পান। ঠিক আছে, তাহলে এই যে মিটিং, তার মূল উদ্দেশ্য ছিল এটাই যে প্রকৃত উপভোক্তাদের টাকা দেওয়া এবং যারা অযোগ্য তাদেরকে বাদ দেওয়া। ঠিক আছে, তাহলে মোট 1.62 কোটি মানে 1.62 কোটি মোট আবেদন জমা পড়েছে। এর মধ্যে 1,22,00,000 লোকজনের ফর্মটা অনুমোদিত বা অ্যাপ্রুভাল করে টাকা দেওয়া হয়েছে, এবং 27.83 লক্ষ আবেদনকে সাময়িকভাবে বাতিল মানে প্রভিশনাল রিজেক্টেড, ভালো করে বুঝবেন, সাময়িকভাবে বাতিল করা হয়েছে, পার্মানেন্ট বাতিল করা হয়নি। এই যে সাময়িকভাবে বাতিল করা হয়েছে 87.83 লক্ষ, সেই সমস্ত আবেদন চূড়ান্তভাবে বাতিল নয়, প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতে শুরু হচ্ছে আবার ভেরিফিকেশন, মানে এই 27.83 লক্ষ মহিলাদের আবার ভেরিফিকেশন শুরু হবে যাদের নাম বাতিল গেছে। তাহলে কেন সাময়িকভাবে আবেদন বাতিল করা হয়েছে? প্রথমত, আপনি যদি আয়কর প্রদান করেন তাহলে পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিলে আপনাকে সাময়িকভাবে বাতিলের মধ্যে রাখা হয়েছে। এছাড়া জিএসটি আইয়ের নিবন্ধন আবেদনকারী বা পরিবারের কারণ আমি যদি জিএসটি ফাইল থাকে, তাহলে আপনি ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত মেম্বারদের ফর্মে রেখেছেন তার মধ্যে যদি কারোর নামে জিএসটি আইএন থাকে, তাহলে কিন্তু আপনার ফর্মটা সাময়িকভাবে বাতিল রাখা হয়েছে। এছাড়া পাকা বাড়ি, বাড়িতে তিনটের বেশি পাকা রুম থাকলে, রুম মানে কক্ষ, একটা ছাদের নিচে তিনটে রুম থাকলে এবং সেই বাড়িটা যদি ছাদ দেওয়া হয়, পাকা বাড়ি হয়, তাহলে আপনার ফর্মটা সাময়িকভাবে বাতিল রাখা হয়েছে। অন্যান্য ত্রুটি যেমন সরকারি নির্দেশিকার অন্যান্য অপরিহার্য শর্ত পূরণ না হলে, যেমনটা কি এই যোগ্যতার শর্ত ছিল ভোটার লিস্টের নাম না থাকলে, ডুপ্লিকেট ভোটার হলে, মৃত হলে, ভ্যাকসিন, সরকারি অনুমোদিত স্কুলে না পড়লে, এই সমস্ত শর্ত আছে, সেগুলো থাকলেও তো আপনি পাবেন না, ওগুলো পার্মানেন্ট বাতিল। ঠিক আছে, এবার দেখুন বাতিল আবেদনকারীদের জন্য যেই 27.63 লক্ষ ফর্ম বাতিল হয়েছে,
তাদের জন্য আবার কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বা ফোন কলে ভেরিফিকেশন শুরু হতে পারে, অর্থাৎ আরো ভেরিফিকেশন হবে। 5ই জুলাই থেকে এই ভেরিফিকেশনটা শুরু হচ্ছে। তাহলে এই যে ইতিমধ্যে আপনারা রিজেক্টেড ফর্ম রয়েছে স্ট্যাটাস, সেখান থেকে চেঞ্জেস হয়ে এখন কি হয়েছে আন্ডার এনকোয়ারি, তাহলে তাদের কি হচ্ছে 5ই জুলাই থেকে তাদের ভেরিফিকেশন শুরু হয়েছে এবং 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে সরকারি আধিকারিকদের যে 7 দিনের মধ্যেই ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ এখানে আমরা একটা ডেট পেলাম যে 12ই জুলাইয়ের মধ্যে আপনাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আর 7 দিনের মধ্যে সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে আশা করা যাচ্ছে। তাহলে এরপরে দেখুন সরাসরি পরিদর্শন, যাদের ফর্ম বাতিল হয়েছে, ওই 27.63 লক্ষ ফর্ম যাদের বাতিল হয়েছে, সেই সমস্ত আবেদনকারীদের বাতিল হওয়া আবেদনকারীদের বাড়িতে গিয়ে তথ্য ভেরিফিকেশন বা যাচাই করা হবে। কি কি তথ্য যাচাই করবে? আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা, বাড়ি বা অন্যান্য কারণগুলির সত্যতা পরীক্ষা করবে। এবার ইনকাম ট্যাক্স কি হয়, অনেকে ইনকাম ট্যাক্স দেয় না কিন্তু টিডিএস রিটার্ন করে, তাদের ইনকামটা ওই 12 লাখ যেটা ইনকাম স্ল্যাব ইনকাম ট্যাক্সের আওতায় তার মধ্যে পড়ে না, কিন্তু টিডিএস বা টাকা জমা থাকার কারণে সেটা রিফান্ড পায়। তো সেক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন না, যখন ফর্মটা ফিল আপ করেছেন ওখানে আপনার নো করার দরকার ছিল। এবার যখন ভেরিফিকেশন করতে আসবে ওই জায়গাটা আপনি নো করে দেবেন, ঠিক আছে, ভালো করে বুঝবেন এটা। এবার দেখুন পোর্টালে আপলোড, এইবার এই যত ভেরিফিকেশন হবে 12ই জুলাই পর্যন্ত, তারপরে যে রিপোর্ট পাবে সেই রিপোর্টটা কি করবে সরাসরি সরকারি আধিকারিকরা পোর্টালে আপলোড করবে। অর্থাৎ 12ই জুলাই পর্যন্ত যত ভেরিফিকেশন কমপ্লিট করবে তাদের মধ্যে কাদেরটা আবার বাতিল করে দেবে, কাদেরটা অ্যাপ্রুভাল করে দেবে বাতিল থেকে, সেই যে রিপোর্টটা সেটা পোর্টালে জমা দেবে এবং ওই রিপোর্ট অনুযায়ী অ্যাপ্রুভাল বা রিজেকশনের সুপারিশ করা হবে। অর্থাৎ রিপোর্ট সরকারি আধিকারিকরা যখন উপর মহলে জমা দেবে সেই অনুযায়ী তারপরে গিয়ে অ্যাপ্রুভাল বা রিজেক্টেড পাবেন। তাহলে আশা করা যাচ্ছে বা ধরে নেবেন যে 12ই জুলাইয়ের পর থেকে আপনারা 13ই জুলাই থেকে আপনারা যে স্ট্যাটাসটা দেখতে পাবেন সেই স্ট্যাটাসটা পার্মানেন্ট বা সঠিক বা ওটাতেই আপনারা নির্ভর করতে পারেন। তাহলে 12ই জুলাইয়ের পরে যদি আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভাল দেখায় তাহলে আপনি টাকা পাবেন শিওর, আর যদি অ্যাপ্রুভালের জায়গায় রিজেক্টেড দেখায় তাহলে আপনার ফর্মটা পার্মানেন্ট বাতিল করা হয়েছে। তাহলে ভালো করে বুঝে নেবেন সরকারি মিটিং এ 12ই জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে যত বাতিল ফর্ম ছিল বা যাদের রিজেক্টেড দেখাচ্ছিল বর্তমানে আন্ডার ইনকোয়ারি রয়েছে যাদের স্ট্যাটাস, প্রত্যেকের কিন্তু ভেরিফিকেশন হবে, বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করতে পারে, ফোন কল করে ভেরিফিকেশন করতে পারে। এই ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরে সরকারি আধিকারিকরা রিপোর্ট জমা দেবে, সেই রিপোর্টের বেসিসে কিন্তু অ্যাপ্রুভাল বা রিজেক্টেড করা হবে এবং 12ই জুলাইয়ের পরে ফাইনাল রিপোর্ট অনুযায়ী যেই স্ট্যাটাস থাকবে রিজেক্টেড বা আন্ডার ইনকোয়ারি বা প্রসেস বা অ্যাপ্রুভাল সেটাই কিন্তু ফাইনাল হবে। ঠিক আছে, তাহলে এটাই রয়েছে বর্তমান আপডেট নোটিশ অনুযায়ী। তাহলে জনকল্যাণ শিবিরে যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন জুন জুলাই মাসে তাদের কি হবে ভালো করে বুঝবেন। অফলাইন ফর্মটা অনলাইনে ডিজিটাইজেশন করতে হবে, সরকারি আধিকারিকদের এটা দায়িত্ব। যেসব অফলাইন আবেদন এখনো অনলাইনে ডিজিটাইজ হয়নি বা ডাটা এন্ট্রি হয়নি সেগুলো দ্রুত অনলাইনে ডাটা এন্ট্রি করতে হবে। অনলাইনে ডাটা এন্ট্রি করার পর প্রতিটি ফর্মের আলাদাভাবে ফিল্ড ইনকোয়ারি হবে, অর্থাৎ ওই অফলাইনের ফর্মগুলো বাড়ি বাড়ি গিয়ে যাচাই বা ভেরিফিকেশন করা হবে। তারপরে ভেরিফিকেশন রিপোর্ট অনুযায়ী এবং যোগ্যতা অনুযায়ী আপনার ফর্মটাকে অ্যাপ্রুভাল বা রিজেকশন দেবে এবং সেই রিপোর্টটা কিন্তু তারা জমা করবে, তারপরে সেটা স্ট্যাটাসে উঠবে। তাহলে শেষ তারিখ কবে? 10ই জুলাই 2026, এর মধ্যে ভেরিফিকেশন করতে হবে সবাইকে। ঠিক আছে, তাহলে 10ই জুলাইয়ের মধ্যে ডাটা এন্ট্রি 10ই জুলাইয়ের মধ্যে ডাটা এন্ট্রি করে ফেলতে হবে। অফলাইন ফর্মগুলো যেগুলো জনকল্যাণ শিবিরে জমা পড়েছিল সেইগুলো 10ই জুলাইয়ের মধ্যে ডাটা এন্ট্রি করবে এবং 12ই জুলাইয়ের মধ্যে সবগুলো ভেরিফিকেশন করতে হবে। এইবার দেখুন অনেকের পেমেন্ট ফেইলিয়ার দেখাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে ব্যাংকের সমস্যা, ব্যাংকের সার্ভারের সমস্যা। আবেদন অ্যাপ্রুভ আপনার কিন্তু টাকা ঢোকেনি, সেই জায়গায় পেমেন্ট ফেইলিয়ার স্ট্যাটাস দেখাচ্ছে। তাহলে কি করবেন? এক্ষেত্রে প্রশাসন বলছে জেলা প্রশাসন সরাসরি নোডাল ব্যাংকের সাথে যোগাযোগ করে আধার লিঙ্কিং এবং পেমেন্ট ফেইলিয়ার সমস্যা দ্রুত সমাধান করবে। তাহলে এক্ষেত্রেও যদি আপনার ডিবিটি অ্যাক্টিভ করা থাকে, কেওয়াইসি ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে, তবুও টাকা ঢোকেনি, পেমেন্ট ফেইলিয়ার দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনার হয়ে এবার প্রশাসন কাজ করবে। আপনার হয়ে প্রশাসন নোডাল ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে আধার লিঙ্কিং এবং পেমেন্ট ফেইলিওর সমস্যা সমাধান করে দেবে। তাহলে চিন্তা করবেন না। তাহলে আপনি কি করবেন? প্রশাসন কাজ করলেও উপভোক্তাদের নিজেদের ব্যাংকে গিয়ে কেওয়াইসি বা আধার লিঙ্ক এটা যাচাই করে নেবেন আগে। তাহলে যদি আপনার কেওয়াইসি করা থাকে কি নেই, মানে আছে কি নেই, সেটা ব্যাংকে গিয়ে খোঁজ নিন বা ডেবিটি করা আছে কিনা খোঁজ নিন। যদি সব ঠিকঠাক থাকে তাও টাকা না ঢোকে তাহলে আপনি কিছু করবেন না, জেলা প্রশাসন আপনার হয়ে কাজ করবে। 2ই জুলাই দুটোর পর থেকে প্রচুর উপভোক্তার আটকে থাকা টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, অর্থাৎ পেমেন্ট ফেইলিওর দেখালেও অনেকে টাকা পেয়ে গেছে। 2ই জুলাইয়ের পর থেকে টাকাটা পেয়েছে, তো এরকমটা কিন্তু আমরাও জেনেছি, এটা সত্যি কথা। তাহলে আপনার অনলাইন স্ট্যাটাস কি বলছে এবং আপনার কি করণীয়? তাহলে যদি আপনার স্ট্যাটাস রিজেক্টেড থেকে বর্তমানে ইনকোয়ারিতে চলে যায়, আন্ডার ইনকোয়ারি,
তাহলে আপনার বাতিল আবেদন পুনরায় মাঠ পর্যায়ে যাচাই করা হচ্ছে, অর্থাৎ গ্রাউন্ড ভেরিফিকেশন করা হচ্ছে। তাহলে ইনকোয়ারিতে থাকা মানে, আন্ডার ইনকোয়ারিতে থাকা মানে বা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেসে থাকা মানে আপনার আবেদনটা বাতিল করে দিয়েছিল সরকার, রিজেক্টেড করে দিয়েছিল। এবার সরকার করেছে নাকি সার্ভারের সমস্যার জন্য হয়েছে, যা হয়েছে হয়েছে, রিজেক্টেড হয়েছিল, সেখান থেকে এখন আন্ডার ইনকোয়ারিতে গেছে। এর মানে হচ্ছে তোমার ফর্মটা আবার ভেরিফিকেশন করছে সরকারি আধিকারিকরা। তোমার কিছু করার দরকার নেই, তোমার বাড়িতে ভেরিফিকেশনের জন্য যদি যায় তখন সঠিক তথ্যগুলো দিলে তোমার ভেরিফিকেশন সফল হয়ে যাবে। এইবার আন্ডার প্রসেস, তোমার নথিপত্র ভেরিফিকেশন কন্টিনিউ চলছে, অর্থাৎ সবেমাত্র বেসিক ভেরিফিকেশন শুরু হয়েছে, ভেরিফিকেশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, আপনার বাড়িতেও ভেরিফিকেশন করতে যেতে পারে। যাদের অ্যাপ্রুভ কিন্তু পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, আপনার আবেদন অ্যাপ্রুভাল হয়ে গেছে কিন্তু ব্যাংক এবং আধারে ভুল থাকা বা সার্ভারে সমস্যা থাকার কারণে টাকাটা আটকে আছে, অ্যাকাউন্টে ঢুকেনি, আপনি দ্রুত ব্যাংকে গিয়ে আধার কেওয়াইসি চেক করুন এবং ডিবিটি করে নেবেন। আর 10ই জুলাই পর্যন্ত অপেক্ষা করুন, তারপরেও যদি টাকা না ঢোকে পেমেন্ট ফেলিওরের জন্য, তাহলে প্রশাসন আপনার হয়ে কাজ করছে, তারা কথাবার্তা বলে এর কোনো সমাধান নিয়ে আসার চেষ্টা করছে। এইবার আরেকটা অভিযোগ উঠে এসেছে বা দাবি উঠে এসেছে, সেটা হচ্ছে নতুন এনআইসি পোর্টাল। বর্তমানে পোর্টালে একটা গ্রিভেন্স সিস্টেম তৈরি করা হচ্ছে। গ্রিভেন্স সিস্টেম মানে হচ্ছে যে কোনো সংস্থায় যদি আপনি তার কার্যকলাপে অখুশি হন, তাহলে গ্রিভেন্স আপনি মেল করে বা যে কোনো ভাবে কমপ্লেন করতে পারেন, তাহলে আপনার কমপ্লেনটা প্রায়োরিটি বেসিসে সলভ করা হয়, অর্থাৎ আগে আগে দেখা হয়। তো সেটা এখানে বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা গ্রিভেন্স সিস্টেম বা এনআইসি পোর্টাল চালু করা হচ্ছে, যেখানে আপনি অনলাইনে বা ইমেল করে বা কল করে কি করতে পারেন, আপনার কমপ্লেন জানাতে পারেন এবং আপনার কমপ্লেন তাড়াতাড়ি বা প্রায়োরিটি বেসিসে সলভ করা হবে। দেখুন, যোগ্য হওয়া সত্ত্বেও তালিকা থেকে যদি আপনি বাদ পড়ে যান, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন বা গ্রিভেন্সে কমপ্লেন করতে পারবেন। আপত্তি বা অবজেকশন, কোনো তথ্যে ভুল থাকলে বা অযোগ্য ব্যক্তির নামে থাকলে যদি টাকা যায়, আপনি আপত্তি জানাতে পারেন। তাহলে এমনটা হতে পারে আপনার বাড়ির পাশে একজন টাকা পাচ্ছে কিন্তু সে টাকা পাওয়ার যোগ্য না, আপনি তার নামেও চাইলে কমপ্লেন করে দিতে পারেন। আর সংশোধন, তদন্তের পর ভুল সংশোধন করে সুবিধা প্রদান করা হবে, অর্থাৎ আপনার ভেরিফিকেশন হবে, তারপরে আপনি কারেকশনও করতে পারবেন যদি তারপরেও অসুবিধা থাকে। তাহলে প্রশাসনের জন্য নির্ধারিত গুরুত্বপূর্ণ সময় হচ্ছে 4ই জুলাই থেকে শুরু করে 5ই জুলাই, 10ই জুলাই, 1লা আগস্ট। দেখুন কি কি বলা হয়েছে। 4ই জুলাই নবান্নে বিশেষ বৈঠক হয়েছিল, নতুন নির্দেশিকা জারি হয়েছে, সেই নোটিশটা আপনাদেরকে দেখালাম। 5ই জুলাই 2026 ভেরিফিকেশন শুরু হয়েছে মাঠ পর্যায়ে, অর্থাৎ বাতিল হওয়া আবেদনগুলো পুনরায় 7 দিনের মধ্যে ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশন শুরু হচ্ছে 5ই জুলাই থেকে। 10ই জুলাই 2026 এটা ইম্পর্টেন্ট ডেট কেন? কারণ অফলাইনে বা জনকল্যাণ শিবিরে যে ফর্মগুলো জমা পড়েছিল সেগুলো অনলাইনে ডাটা এন্ট্রি করে ফেলতে হবে 10ই জুলাইয়ের মধ্যে। তারপরে 1লা আগস্ট পরবর্তী রিভিউ মিটিং, যেটা 4 তারিখে একটা মিটিং হয়েছে, এর পরবর্তী মিটিং হবে 1লা আগস্ট। কাজের অগ্রগতি এবং নতুন অনুমোদনের চূড়ান্ত পর্যালোচনা, অর্থাৎ কতদূর কাজ এগুলো, কারা টাকা পেলো জুলাই মাসে, কাদের অ্যাকসেপ্টেড হয়েছে, কাদের অ্যাপ্রুভাল হয়েছে, কাদের রিজেকশন হয়েছে ফর্মগুলো, এই সমস্ত কিছু নিয়ে আবার নতুন মিটিং 1লা আগস্ট হবে। সেটা কিন্তু 4ই জুলাই এখন হয়েছে আবার 1লা আগস্ট। তাহলে সরকারের পক্ষ থেকে মিটিং এর পরে এই আপডেট রয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা উপকারে এসছে। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।